আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আলোচনা করব সিলেট বোর্ড 2024 সালের 7 নং সৃজনশীল প্রশ্নটি এসেছে ত্রিকোণমিতি অধ্যায় থেকে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আহ্বান রইল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে। আমাদের উদ্দীপকে বলা আছে পি ইকুয়াল কোসেক থিটা প্লাস কট থিটা, কিউ ইকুয়াল হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা, সি দেওয়া আছে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1। ক নং প্রশ্ন বলছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে পি কিউ এর মান কত। তো প্রথমে আমরা যে অংশটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে ফেলব। দেওয়া আছে থিটা ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, আর পি ইকুয়াল হচ্ছে কি কোসেক থিটা প্লাস কট থিটা, আর কিউ ইকুয়াল হচ্ছে আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটা। তো সুতরাং পি কিউ ইকুয়াল কী হবে, পি কিউ মানে হবে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু হবে কি কোসেক থিটা মাইনাস কট থিটা। তো এটাকে যদি আমরা দেখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মতো হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কিন্তু এটা কিন্তু একটা সূত্র আছে, খেয়াল করো, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তো আমরা কিন্তু এখানে সরাসরি 1 বসাতে পারবো না, আমাদের এখানে থিটার মান বসিয়ে তারপরে 1 এটা এনে দেখাতে হবে। তো এখানে আমাদের কোসেক থিটা মানে হচ্ছে কত 30 ডিগ্রি, তাহলে কোসেক 30 ডিগ্রি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে গিয়ে কট 30 ডিগ্রি হোল স্কোয়ার। তো কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে আমাদের 2, তাহলে আমরা লিখব 2 স্কোয়ার, আর কট 30 ডিগ্রি এটার মান হচ্ছে গিয়ে √3, তাহলে এটা হবে কি √3 হোল স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4, আর √3 হোল স্কোয়ার এটা মানে হচ্ছে গিয়ে কত শুধু 3, তাহলে 4 - 3 ইকুয়াল হচ্ছে গিয়ে 1। দেখো এটার যে সরাসরি সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, হিসাব করে কিন্তু আমাদের 1 চলে আসছে। তো আমাদের দেখাইতে বলছে যে এটা সমান সমান কত 1, তাহলে আমরা বলে দিব যে সুতরাং দেখাইতে বলছিল না মান বের করতে বলছিল, আচ্ছা মান বের করতে বলছিল পি কিউ এর মান, সুতরাং পি কিউ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। এবার খ নাম্বারে আমাদের বলা আছে কি দেখেন পি স্কোয়ার ইকুয়াল টু সি, এটা আমাদের দেখাইতে হবে। তো পি মানে এইটা, সি মানে হচ্ছে গিয়ে সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। আগে সি এর মানটা লিখি, যেহেতু সি নিয়ে আমরা কাজ করব না এখন, সি নিয়ে যেহেতু কাজ করবো না, যেন সি আগে লিখলাম, পিটাকে পরে লিখতেছে। পি ইকুয়াল টু হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা। তো জিনিসটা একটু খেয়াল করো, কোসেক আর কট থেকে আমাদের সবগুলো সাইন বানাইতে হবে, ঠিক আছে, কোসেক এবং কট। আচ্ছা আমাদের কিন্তু পি স্কোয়ার মাইনাস সি চাইছে, পি স্কোয়ার ইকুয়াল টু সি চেয়েছে, তাহলে পি মানে যদি এটা হয় তাহলে সুতরাং পি স্কোয়ার ইকুয়াল টু কী হবে কোসেক থিটা প্লাস কট থিটা তার উপরে হোল স্কোয়ার হবে। এখন আমরা এগুলোকে ভেঙে কী পাই দেখি, কোসেক থিটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে 1 বাই সাইন থিটা, কটকে ভাঙলে আমরা পাবো কস বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, পুরোটার উপরে হোল স্কোয়ার থাকবে। তো এখন দেখেন এখানে লসাগু হয়, লসাগু হচ্ছে কি সাইন, আর উপরে থাকে 1 প্লাস কস থিটা, পুরোটার উপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে 1 প্লাস কস থিটা এটার উপরে কী হবে হোল স্কোয়ার হয়ে যাবে, আমরা স্কোয়ারটাকে আলাদা আলাদা করে দিলাম, আর নিচে হবে কি তাহলে সাইন স্কোয়ার থিটা। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, আবার এখানে সাইন স্কোয়ার আছে, আমরা করবো কোনটা, করবো হচ্ছে নিচেরটা, সাইন স্কোয়ারকে ভাঙলে আমরা 1 মাইনাস কস স্কোয়ার। কেন সাইনকে ভেঙে কস বানাবো, কারণ আমাদের আনতে হবে কি সেক, আমরা কস থেকে কিন্তু সেকে যেতে পারবো, সেজন্য আমরা এই সাইনকে ভেঙে কস বানাবো, কস থেকে সেকে যাব। তাহলে সাইন স্কোয়ারকে ভেঙে লিখলে আমরা পাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আশা করি তোমরা জানো। আর এখানে আছে 1 প্লাস কস থিটা এর উপরে হোল স্কোয়ার। এখন দুইটা কাজ করব, 1কে যদি আমরা মনে মনে 1 স্কোয়ার ধরে তাহলে কিন্তু অসুবিধা নেই, তাহলে 1 স্কোয়ার মাইনাস, দেখো এখানে 1কে যদি আমরা 1 স্কোয়ার ধরি তাহলে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে আমাদের পাবো 1 প্লাস কস একবার আর 1 মাইনাস কস একবার, ঠিক আছে। তাহলে সেই জন্য আমরা নিচে লিখব কি 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, আর উপরে এটার উপরে হোল স্কোয়ার মানে এটাকে দুইবার লিখব 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস
কজ থিটা। এই হোল স্কোয়ার থাকাতে এটাকে দুইবার লিখছি, তাহলে এই প্লাসের সাথে প্লাসেরটা কাটা যাবে, আমাদের থাকে 1 প্লাস কজ 1 মাইনাস কজ। আমি ওই লাইনটাকে আরেকবার লিখতেছি, এখানে 1 প্লাস কজ থিটা ছিল, 1 মাইনাস কজ থিটা ছিল। এখন দেখেন আমাদের আনতে হবে কি সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1। তাহলে আমরা কজ থেকে সেকে যাব। তো আমরা তো সূত্র জানি, দেখেন এরকম যে সেক থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে 1 বাই কজ থিটা, ঠিক না? তাহলে আবার কজ থিটা ইকুয়াল কী ছিল 1 বাই সেক থিটা ছিল। তাহলে আমরা কজ থেকে সেকে যাওয়ার জন্য ওই কজের পরিবর্তে 1 বাই সেক ব্যবহার করব। 1 প্লাস কজ থিটার জায়গায় 1 বাই সেক থিটা লিখে দেব, আর এটা হবে কি 1 মাইনাস 1 বাই সেক থিটা। এবার আসেন উপরে উপরে লসাগু নেব, নিচে নিচে লসাগু নেব। তাহলে উপরের লসাগুটা হবে কি সেক, কেন? কারণ একটাই মাত্র হর, আর এটার সাথে এটা গুণ করে দেব, সেক থিটা প্লাস 1 হয়ে যাবে আমাদের উপরে। নিচে লসাগু হবে কত? নিচে গিয়ে লসাগু হবে সেক থিটা। তাহলে এই অংশটা বাদ দেই, সেক থিটার সাথে 1 গুণ করলে হবে সেক থিটা, মাইনাসের মাইনাস 1-এর 1। তাহলে দেখেন এটার নিচেও সেক, এটার নিচেও কি সেক, সেকের সাথে সেক কেটে দাও। তাহলে এটার উপরে কী ছিল আমাদের সেক থিটা প্লাস 1, এখানে হচ্ছে কি সেক থিটা মাইনাস 1। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, পি স্কয়ার ইকুয়াল টু সি, সি মানে সেক থিটা প্লাস 1, নিচে সেক থিটা মাইনাস 1, এই যে সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1, সুতরাং হচ্ছে সি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি স্কয়ার ইকুয়াল টু সি। প্রশ্ন ছিল প্রমাণ করো, তাহলে আমরা লিখব প্রমাণিত। এবার আমরা গণক প্রশ্নটি সমাধান করব, খেয়াল করেন কীভাবে করতে হবে। তো আমাদের এখানে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, সি দেওয়া আছে। আচ্ছা, সি এর কাছে শেষ আমাদের ক্ষয়ের মধ্যে। গত বলছে কি কিউ বাই পি, এখানে সাবধান কিন্তু, কিউ বাই পি 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3, এবং থিটা সূক্ষ্মকোণ হলে সেক থিটা এর মান নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে পি কিউগুলো লিখে ফেলবো, যে দেওয়া আছে পি ইকুয়াল হচ্ছে কি কোসেক থিটা প্লাস কট থিটা, আর কিউ মানে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা। পি কিউ দুইটা লিখে ফেললাম। এখন হচ্ছে আমাদের কি বাম পক্ষ, ওই যে আরেকটা যেটা দেওয়া আছে যে কিউ বাই পি ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3। ওকে, তাহলে এটা লিখবো এবং, আচ্ছা বা। এখন আমরা পি এবং কিউর মানগুলো একটু বসিয়ে দিই। পি মানে হচ্ছে কি কোসেক প্লাস কট, কোসেক থিটা প্লাস কট থিটা, আর কিউ মানে হচ্ছে কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল, এদিকে যা ছিল তা আমরা লিখে দেব 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3। ওকে, এই হচ্ছে কি আমাদের মূলত যে প্রশ্নটা দেওয়া ছিল সেটার মানগুলো বসালাম মাত্র। এখন হচ্ছে ক্যালকুলেশনের পালা। আমাদের প্রশ্নে আনতে বলছি কি সেক থিটা এর মান। একটা বিষয় খেয়াল করেন, সেক থিটা আমরা যদি এখানে থিটার মানটাকে আলাদাভাবে বের করি, হিসাব করে দেখুন থিটার মান আলাদাভাবে বের করা যায়, সেই থিটাটাকে আমরা এখানে বসিয়ে দিলে কিন্তু সেক থিটার মান বের করা যায়। এটা হলো একটা। আরেকটা হচ্ছে কি আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে কাটাকাটি করে একদম লাস্টে আমাদের এই সেক থিটাটাতেই চলে আসবে। তো আমি সরাসরি মান যেহেতু আসবে সেহেতু আমরা যোজন বিয়োজনের দিকে যাব। তো নিয়ম হচ্ছে কি উপরে যেটা ছিল, ও আমার প্রশ্নের মধ্যে একটু ভুল হয়েছে, দুঃখিত, লেখার মধ্যে আমাদের উপরে ছিল কিউ, কিউ মানে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট, তাহলে উপরে চিহ্নটা হবে মাইনাস, পি মানে কোসেক থিটা প্লাস, আর নিচেরটা হবে প্লাস। আচ্ছা, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা, আবার নিচেও লাগবে এটা যে কোসেক থিটা মাইনাস কট থিটা। উপরে নিচে, উপরে যেটা ছিল সেটাকেই একবার লিখে ফেলছি, একবার উপরে প্লাস ছিল একবার মাইনাস ছিল, এবার নিচে যেটা ছিল সেটা লিখব যে কোসেক থিটা প্লাস কট থিটা। তো নিচে কী হবে, এগুলো চিহ্ন কিন্তু পাল্টে যাবে, মাইনাসের বেলায় চিহ্ন পাল্টে যাবে। তাহলে আমাদের থাকবে কোসেক থিটা এই প্লাস হয়ে যাবে মাইনাস কট থিটা ইকুয়াল, আমরা এখন এই যে ডান পাশেও কিন্তু একই কাজ করব। ডান পাশে উপরে যেটা ছিল 2 মাইনাস রুট 3, নিচেও লিখব 2 মাইনাস রুট 3, উপরে দেব প্লাস, নিচে দেব মাইনাস। তো আমাদের নিচে কী ছিল 2 প্লাস রুট 3, এটা লিখব 2 প্লাস রুট 3, আর নিচে চিহ্ন পাল্টে দেব 2 মাইনাস রুট 3। এখন আমরা কাটাকাটিটাতে আসি, দেখেন মাইনাস কট আর প্লাস কট কাটা যাবে, তারপরে প্লাস কোসেক আর মাইনাস কোসেক কাটা যাবে। এখানে যদি দেখি মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা যাবে, এখানে প্লাস 2 মাইনাস 2 কাটা যাবে। তাহলে উপরে আমরা পাচ্ছি কি কোসেক এবং কোসেক এই দুটো যোগ করলে পারবো আমরা 2 ইন্টু কোসেক থিটা, আর মাইনাস কট হিসাব করলে যেমন মাইনাস 2 কট থিটা। ওকে, মাইনাস কিন্তু থাকবে। এবার এখানে আসেন 2 এবং 2 যোগ করলে হয়ে যাবে 4, মাইনাস 3 হিসাব করলে হয়ে যাবে মাইনাস
2√3। ঠিক আছে, এবার দেখেন 2 এর সাথে 2 কাটা যাবে, এই 2 এর সাথে 4কে কাটলে আমরা 2 পাই, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস বাদ হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে কি উপরে কোসেক থিটা বাই কট থিটা, আর এখানে থাকতেছে 2/√3। এই মাইনাসের সাথে কিন্তু বাদ হয়ে গেল। এখন আমরা কি করব, কোসেক এবং কট এই দুইটাকে ভেঙে লিখে দেব। কোসেক মানে হচ্ছে কি 1/sin থিটা, আর কট থিটা মানে হচ্ছে কি কজ থিটা বাই সাইন থিটা। এই পাশে যা ছিল তা 2/√3। এবার দেখেন উপরের অংশটার হররুট সাইন থিটা, নিচেরটার হরও কিন্তু কি সাইন থিটা, তাহলে কেটে দিব। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে কজ থিটা, তাহলে 1/cos থিটা ইকুয়াল টু 2/√3। এবার কিন্তু আমাদের অঙ্ক শেষ। দেখেন 1/cos থিটা, এটা সূত্র হচ্ছে কি sec থিটা, আমরা জানি এখানে হচ্ছে 2/√3। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। এই হচ্ছে কি আমাদের sec থিটার মান। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।